লাঠি চার্জ চাই না, আমরা গুলি খেতে চাই। এই পুলিশ গুলি কর, গুলি খেতে চাই। কত গুলি আছে লাগাও, কত গুলি আছে মার, লাঠি মেরে হাঁটতে বেগিস না। আমি আজকে চ্যালেঞ্জ করে বলে নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে ফেরত না দেয় আপনার আনার কোনো ক্ষমতা নাই। সমন্বয়করা আন্দোলন করছে, সরকার বানা দিতে চাইলে ছাত্র সমন্বয়কদের বলেন তো দেশে ওরা কি সংস্কার করছে? আপনারা ভালো না ভালো সাজার নাটক করেন, আল্লাহ আপনাদের ছাড় দিবে না। ভাই অন্তর্বর্তীকালীন সরকার না, সারা পৃথিবীর সবাই চাইলো যদি নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে ফেরত না দেয় আপনার আনার কোনো ক্ষমতা নাই। জাতিসংঘ, এই যে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, যে ডাটা সংস্থা আছে পশ্চিমা বিশ্ব, ওরা কি ইসরায়েলের বর্বরতা থামাতে পেরেছে? আপনারা ভালো না ভালো সাজার নাটক করেন। অতএব জাতিসংঘের ভিতরে যিনি আছেন উনি কি মুসলিম নেতা? ইউরোপীয় ইউনিয়নের নেতা কি মুসলমান? একমাত্র মুসলমানের কাছে শান্তি আশা করা যায়, আর কারো কাছে শান্তি আশা করা যায় না। ওরা হচ্ছে নিজেদের গোত্র বাঁচায়, গোত্র। ওরা সব সময় মুসলমানের চূড়ান্ত দুশমন। আমি আজকে চ্যালেঞ্জ করে বলে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে পশ্চিমা দাতা গোষ্ঠী কখনো মুসলমানের উপকারে আসে নাই, কিয়ামত পর্যন্ত ওরা মুসলমানের উপকারে আসবে না। মুসলমানের উপকার করার জন্য আল্লাহর পদার্থ একটা লোককে পাঠাবেন, যেটার নাম ইমাম মেহেদী, এবং ঈসা নবী শেষ সময় আসবেন, তখন যদি মুসলমানের মুক্তি হয়। অতএব এই যে জাতিসংঘের মহাসচিব সব সময় উনি খালি নিন্দা প্রস্তাব করে ফিলিস্তিনের ব্যাপারে, আদৌ কি ফিলিস্তিনের উপরে যে বর্বরোচিত হামলা ইসরায়েল চালিয়ে যাচ্ছে এটা বন্ধ হয়েছে? তার মানে জাতিসংঘের যে মহাসচিব উনি যে কেমন মহাসচিব মুসলমানের বুঝতে আর অসুবিধা হওয়ার কথা। আমি ডোনাল্ড ট্রাম্প বুঝি না, জো বাইডেন বুঝি না। পশ্চিমারা যেখানে স্বার্থ সেখানে তারা কখনো আপনার আমার উপকার করবে না। এই ডোনাল্ড ট্রাম্প যেখানে স্বার্থ সেখানে, জো বাইডেন সেখানে স্বার্থ সেখানে। এটা আপনাদের বুঝতে অসুবিধা হয় কেন? এরা কি আপনারা উপকারে এসেছে আগে? কখনো কি আসবে? কেন আপনারা ডোনাল্ড ট্রাম্পের কাছে আপনারা ওই যে ভালো কিছু প্রত্যাশা করেন? ডোনাল্ড ট্রাম্প যদি ভালো কিছু করে সেটা ফ্রান্সের জন্য করবে, ইতালির জন্য করবে, তিনি পশ্চিমা বিশ্বের জন্য করবে, আপনার জন্য আমার জন্য করবে না। কারণ আমরা বিশ্বনবীর সৈনিক, আমরা ডোনাল্ড ট্রাম্পের সৈনিক না, আমরা আল্লাহর সৈনিক, আমরা কোরআনের সৈনিক। ডোনাল্ড ট্রাম্প কোরআনের বিপক্ষের সৈনিক, সে কখনো আমাদের পক্ষে কাজ করবে না। যারা ছাত্র সমন্বয়ক আছে তারা চাচ্ছে আগে সংস্কার পরে নির্বাচন, এটা বলছেন না? আচ্ছা, আপনারা ওই ছাত্র সমন্বয়কদের বলেন তো দেশে ওরা কি সংস্কার করছে? আরে ভাই 40 বছরে আল্লাহ নবীদেরকে নবুয়ত দিয়েছে, 40-এর আগে মানুষের মাথায় ভালোভাবে জ্ঞান আসে না। এখন আপনি নাবালক পিটার খাওয়া বাচ্চাকে সরকার বানা দিতে চাইলেন। সমন্বয়করা আন্দোলন করছে, এটা একটা প্রেক্ষাপটে তৈরি হয়েছে আন্দোলনটা পরিমাণের থেকে। কিন্তু যদি সাজ্জিস আলম, হাসানাত আব্দুল্লাহ, ওই যে নাহিদ ইসলাম, এদেরকে যদি রাষ্ট্রের প্রেসিডেন্ট বানান, এই রাষ্ট্র এক সপ্তাহের ভিতরে ধ্বংস হয়ে যাবে। আজকে বাংলাদেশের পুলিশ নিয়ে কথা বলবো। পুলিশ এদেশের একজন নাগরিক, আমিও একজন নাগরিক। এই দেশে একজন পুলিশের যেরকম সম্মান আছে, একজন নাগরিক হিসাবে প্রত্যেকটা জনতার সম্মান আছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, যখন যে সরকার ক্ষমতা আসে তারা পুলিশকে তাদের পেটুয়া বাহিনীতে পরিণত করে। এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আজকে জালেমদেরকে আমি হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, যারা পুলিশ বাহিনীকে কলঙ্কিত করেছেন, যারা পুলিশ বাহিনীকে জনগণের উপরে হায়না রূপে প্রত্যাপিত করেছেন, আপনাদের বিচার যদি এদেশের সরকার না করে আল্লাহ করবে। আল্লাহ আপনাদের ছাড় দিবে না। আমার ভ্যাটের টাকায় পুলিশের বেতন দেওয়া হয়। রাষ্ট্রের জনগণ হচ্ছে রাষ্ট্রের মালিক, সেই জনগণের ভ্যাট ট্যাক্সের টাকায় সমস্ত কর্মকর্তার বেতন দেওয়া হয়। অথচ একটা সরকার ক্ষমতা আসার সাথে সাথে পুলিশকে তাদের গোলাম বানায়, আর জনগণের উপরে তারা পুলিশকে হায়না রূপে ঠেলে দেয়। পুলিশের পোশাক পরিবর্তন করা হচ্ছে জাতির সাথে তামাশা করা। পুলিশের পোশাক পরিবর্তন করে লাভ নেই, পুলিশের নীতির পরিবর্তন করতে হবে। ভালো লোককে চেয়ারে আনতে হবে।